আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আঞ্জুমান আরা অ্যাসোসিয়েট প্রফেসর। অনলাইন ক্লাসে অনার্স পাঠ করে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি, সকালের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত আলোচনা করব ইসলামী অর্থনীতির প্রথম অধ্যায়ের ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করার আগে জানা দরকার ইসলামী অর্থনীতি কাকে বলে। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে ইসলামী অর্থনীতি কাকে বলে। তারপরও বলছি, আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। ইসলামী অর্থব্যবস্থা আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, এই কারণে এই অর্থব্যবস্থা নির্ভুল একটি অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানুষ তৈরি করেছে, মানব রচিত। মানুষ তার প্রয়োজনেই যে অর্থনৈতিক আচরণ করেছে, প্রাথমিক পর্যায়ে যে অর্থব্যবস্থা আমরা পেয়েছি তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ছিল শ্রম শোষণের প্রকোপ, যা থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ এটাকে বয়কট করে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দিকে ফিরে এসেছিল। সেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়ও ছিল এক ধরনের শোষণ, এবং সেখানে আমরা জানি যে আসলে কোনো অর্থব্যবস্থায় মানবরচিত কোনো নীতিমালায় মানুষকে প্রকৃত শান্তি বা নিরাপত্তা বা শোষণমুক্ত অবস্থা দান করতে পারে না। আর এই জন্য ইসলামী অর্থনীতি যেহেতু স্রষ্টা প্রদত্ত, এটি নির্ভুল একটি অর্থব্যবস্থা। কারণ কুরআন নিজেই বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে সন্দেহের অবকাশ নেই, যারা স্রষ্টাকে ভয় করে তাদের জন্য এটি হুদা বা পথ প্রদর্শক। অর্থাৎ এই কোরআনে যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে ইসলামী অর্থব্যবস্থার মৌলিক জ্ঞানের উৎস হচ্ছে আল কুরআন, এবং এটা ইসলামী অর্থনীতি কোরআন থেকে নিঃসৃত। কোরআনে যদি কোনো সন্দেহের অবকাশ না থাকে, তাহলে ইনশাআল্লাহ ইসলামী অর্থব্যবস্থার মধ্যেও কোনো ত্রুটি বা শোষণ বা কোনো দুর্বলতা থাকার কথা নেই। অতএব আমরা যে অর্থব্যবস্থায় সমাজে প্রচলিত থাক না কেন, তার মধ্যে যে ইসলামী অর্থব্যবস্থা শ্রেষ্ঠ এবং মানুষের জন্য এটি শান্তিদায়ক এবং মানুষের জন্য এটি নিরাপত্তাজনক, এটি নিশ্চিত। সনাতনী অর্থব্যবস্থায় সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক বা মিশ্র অর্থব্যবস্থা যেটাই বলি না কেন, এসবই মানুষের সৃষ্টি। মানুষ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সৃষ্টি করেছে এবং তাকে অপছন্দ করে বয়কট করেছে। এরপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এসেছে, তাকেও তারা বয়কট করেছে, এবং এখন সারা বিশ্বে মূলত মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ছিল যে এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিকরা মালিকদের বা পুঁজিপতিদের দ্বারা শোষিত হতো। পরবর্তীতে এই শোষণের দায়িত্ব গেল রাষ্ট্রের হাতে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শোষণ নির্মূল করতে চাওয়া হয়েছিল, তবে শোষণ নির্মূল হয়নি, শোষণের রূপ পাল্টিয়েছিল মাত্র। অর্থাৎ এটি ছিল ব্যক্তির শোষণ, পুঁজিপতির শোষণ থেকে এটি রাষ্ট্রীয় যন্ত্রের শোষণের শিকার হয়। অর্থাৎ ব্যক্তির শোষণের চাইতে রাষ্ট্রযন্ত্র আরও শক্তিশালী এবং এই শোষণের মাত্রাও ছিল আরও বেশি। এভাবে মানুষ শোষণমুক্ত হতে চাইলেও নতুন শোষণের জাঁতাকলে পিষ্ট হয়েছে। এই জন্য অর্থনীতিবিদরা বলে থাকেন, পুরাতন বোতলে নতুন মদ। অর্থাৎ ওই ইসলামী এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার শোষণের চাইতে আবার নতুন শোষণ শুরু হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। সেখান থেকেও বর্তমান বিশ্ব বের হয়ে এসেছে। এখন সমাজে মিশ্র অর্থব্যবস্থা, সেখানেও কিছু যন্ত্রণা রয়েছে। আসলে মানব সৃষ্ট কোনো অর্থব্যবস্থায় মানুষকে সঠিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রশান্তি দিতে পারবে না। শুধু স্রষ্টার সৃষ্টি বা স্রষ্টার প্রদত্ত অর্থব্যবস্থায় শ্রেষ্ঠ অর্থব্যবস্থা। আর এই জন্য আমরা বলছি ইসলামী অর্থব্যবস্থা বলতে সেই অর্থব্যবস্থাকে বুঝি যা আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত। অর্থাৎ আল্লাহ এই অর্থব্যবস্থাকে
জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের পরে অবতীর্ণ করেছেন। আর রাসূল তা আমাদেরকে কি উৎপাদন করতে হবে, কিভাবে ভোগ করতে হবে, কিভাবে বন্টন করতে হবে, কিভাবে অর্থনৈতিক পারস্পরিক আচার আচরণ করতে হবে, কিভাবে দেশি বিদেশি স্বদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে অর্থনৈতিক আচরণ সম্পূর্ণ হবে, তা ইসলামী অর্থনীতি স্পষ্ট প্রদর্শন করতে সক্ষম হয়েছে। তাই এখন আমরা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখব। এক হচ্ছে মালিকানা। মালিকানা অন্যান্য অর্থব্যবস্থায় যেমন ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বলা হয় সম্পদের মালিকানা মানুষের, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বলা হয় সম্পদের মালিকানা রাষ্ট্রের। ইসলামী অর্থব্যবস্থা বলছে সম্পদের মালিকানা আল্লাহর। কুরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। তাহলে সম্পদ হচ্ছে কার? আল্লাহর। এমনকি সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর। তা অতএব সেই মানুষের কোনো সম্পদ যা কিছু আছে সবই আল্লাহর। তাহলে এখন দেখো সম্পদের মালিকানা হচ্ছে আল্লাহর। তার বাস্তব প্রমাণ দেখো। আমার বাপ দাদা আজ থেকে 5 পুরুষ, তারাও কিন্তু আমার মতোই বলতো যে এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই পুকুর আমার, এই খানাখন্দ রাস্তাঘাট আমার। তারা চলে গিয়েছে, সাধারণভাবে তার ওয়ারিশরা পেয়েছে। এই করতে করতে এখন আমাদের হাতে। এখন আমি মরে যাব, আমরা মরে যাব, আমাদের ছেলে মেয়েরা বলবে আমার। যুগে যুগে এরকম মানুষ আসে, আমার সম্পদ বলে, ব্যবহার করে, ভোগ করে, আবার চলে যায়। কিন্তু অনন্তকাল ধরে পৃথিবী আছে, পৃথিবীর সম্পদ আছে, পৃথিবীর মালিকও আছে। পৃথিবীর মালিককে আল্লাহ পাক। এবং আল্লাহ পাক সিফাত গুণ বৈশিষ্ট্য হচ্ছে যে সে চিরস্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। দেখো মানুষ আসছে, সম্পদ আমার আমার করছে, বলছে, চলে যাচ্ছে। আর স্রষ্টা বলছে এই সম্পদ আমার। স্রষ্টা অনন্তকাল থেকে আছেন, থাকবেন। তাহলে মালিকানা তার থেকেই যাচ্ছে। এজন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ, সমস্ত সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত শক্তির উৎস জনগণ নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ প্রদত্ত। এই অর্থব্যবস্থা কোনো মানুষ তার সুবিধার্থে তৈরি করেনি। আল্লাহ এই অর্থব্যবস্থা কোনো মানুষ তৈরি করেনি। এর যে নিয়ম বিধান, ভোগের বন্টন, হালাল হারাম উৎপাদন কৌশল, সরবরাহ কৌশল, যোগান করার নিয়ম, বা এটাকে হচ্ছে যে স্টক করার যে পদ্ধতি যা রয়েছে, শ্রমিকের সাথে মালিকের আচরণ, মালিকের সাথে শ্রমের আচরণ ইত্যাদি নীতিমালা সবই আল্লাহর রাসূল বর্ণনা করেছেন এবং মানুষের সাথে আচরণ করে দেখিয়েছেন। অতএব এই ইসলামী অর্থব্যবস্থা কার প্রদত্ত? আল্লাহ তাআলার প্রদত্ত। এমনকি আল্লাহ রাসূলেরও প্রদত্ত নয়, তিনি শুধু প্রদর্শন করেছেন এবং তিনি প্রদর্শক। অতএব এই অর্থব্যবস্থা নির্ভুল একটি অর্থব্যবস্থা, যা আল্লাহ প্রদত্ত, কোনো মানুষ এটি প্রদান করেনি। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরীয়ত। এখানে এই আল্লাহ প্রদত্ত অর্থব্যবস্থার মধ্যে রয়েছে যে নীতিমালা, সেই নীতিমালাগুলি শরীয়ত। এই নীতিমালাও কিন্তু কোনো মানুষ তৈরি করেনি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর দেওয়া নীতিমালায় এই ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হয়, যাকে ইসলামী শরীয়ত বলা হয়। ইসলামী শরীয়ত বিধি মোতাবেক যে অর্থব্যবস্থা, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। 4 নম্বর হালাল হারাম। হালাল হারামের বিধান, অর্থাৎ হালাল যেগুলো আল্লাহ পাক তার বান্দার জন্য কল্যাণ মনে করেছেন তাকে তিনি হালাল করেছেন, আর যাকে তিনি হারাম মনে করেছেন বা অকল্যাণ মনে করেছেন তাকে হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন যে ওয়া আহাল্লাল বাইয়া ওয়া হাররামা রিবা। এখানে হারাম এবং হালাল দুটো পাশাপাশি আছে বলে এই আয়াতটি বললাম। এটি বাকারা 275 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন আমি ব্যবসায়কে হালাল করেছি এবং
আমি ব্যবসায়কে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি, তাহলে আল্লাহ ব্যবসায়কে উত্তম মনে করে হালাল করেছেন আর সুদকে খারাপ মনে করে হারাম করেছেন। এভাবে ইসলামে কিছু পণ্য রয়েছে যা উৎপাদন হালাল, ভোগ করা হালাল, সেই সব পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করা হালাল। ব্যবসা বাণিজ্য করা হালাল। তারপরে হচ্ছে যে যেমন মদ, নেশার সামগ্রী উৎপাদন করা হারাম। এ ধরনের ইসলামে স্পষ্ট কিছু বিষয় রয়েছে। হ্যালো ম্যাডাম। আজকে দিতে হবে, মাকে দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হাফিজের সাথে কথা হয়েছে। হাফিজ বলেছে ম্যাডাম আমাকে পাঠাই দিন, আমি বলেছি আচ্ছা তোমার আমি পাঠাই দেবো। তাই না, আমি হাফিজকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। এরপর ইসলামী অর্থব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হলো জাকাতের বিধান, যা কোনো অর্থব্যবস্থায় এ ধরনের সুঠামো শক্তিশালী অর্থায়নের কোনো প্রকল্প বা অর্থায়নের কোনো আলাপচারিতা নেই বা ব্যবহারিক দিক নেই। তাহলে জাকাত হচ্ছে ইসলামী অর্থনীতিকে একটি বিশিষ্টতা দান করেছে। ইসলামী অর্থব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে জাকাত। আল্লাহ পাক জাকাতকে খরচ করেছেন তাদের উপরে যাদের সারা বছর খেয়ে পরে নিসাব পরিমাণ সম্পদ জমা পড়ে, সারা বছরে খরচ পরিচালনা করার পরে নিসাব পরিমাণ সম্পদ বা অর্থ জমা পড়ে, তাদের উপরে জাকাত দিয়ে খরচ করা হয়েছে। এখন নেশাব কি? নেশাব হচ্ছে 52 তুলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ যদি তাদের জমা থাকে বা 7.5 ভরি স্বর্ণ থাকে বা 52 তুলা রূপা থাকে বা ওই পরিমাণ অর্থ সম্পদ থাকে, তাহলে তাদের উপরে জাকাতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর কোন হারে? আল্লাহ রাসূল এই হারটা বলেছেন শতকরা 2.5 টাকা হারে, 100 টাকায় 2.5 টাকা, এই হারে জাকাত প্রদান করবে। তাহলে লাখে 2,500 এভাবে জাকাত প্রদান করা ফরজ করা হয়েছে। আর জাকাত প্রদান করবে ফকিরদের উপরে কারা পাবে? সবাই পাবে না, 8টি খাতেই জাকাত বণ্টিত হবে। ভিখারিরা পাবে, অসহায় দুস্থ ভিখারিরা পাবে, মিসকিন পাবে, তারপরে হচ্ছে যে জাকাত আদায়কারী এর একটি ভাগ পাবে, ঋণগ্রস্ত ব্যক্তির একটি ভাগ পাবে, মুসাফির এর একটি ভাগ পাবে, যাদেরকে খুশি করা প্রয়োজন তারা পাবে, তারপরে আল্লাহর রাস্তায় যারা কাজ করে আল্লাহর রাস্তায় তারা পাবে। আর এই টাকা থেকে দাসমুক্ত করা যাবে। এই 8টি খাতে জাকাত বণ্টিত হবে। অর্থাৎ এটি স্পষ্ট বিধান, কোরআনে এটিকে ফরজ করা হয়েছে এবং 8টি খাতে জাকাত বন্টন করতে বলা হয়েছে। আর জাকাত এমন একটি অর্থায়নের সুযোগ বা অর্থায়নের মাধ্যম, যার মাধ্যমে একটি সমাজকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই জাকাত এমনভাবে আদায় হতো যে সেখানে জাকাত দেওয়ার মতো দরিদ্র লোক একসময় আর খুঁজে পাওয়া যেত না। আমরা যদি আমাদের দেশের সরকার বা যে দেশই হোক, সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, তারা যদি তাদের
সমাজের দারিদ্র্য মোচন করতে চায়, তাহলে এই জাকাতের বিধি যদি তারা মেনে চলে, তাহলে সহজেই ওই দেশের দারিদ্র্য বিমোচন করে কর্মসংস্থান সৃষ্টির মধ্যে মানুষের মৌলিক চাহিদার মেটানোর মতো মৌলিক আয় সৃষ্টি করা সম্ভব। অর্থাৎ অর্থনীতিকে দারিদ্র্যমুক্ত করতে চাইলে এবং স্বনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে চাইলে জাকাতের বিকল্প নেই। ইসলামী অর্থনীতি এইরূপ জাকাতের বিধান জারি করেছেন। সুদ ঘুষ মুক্ত অর্থব্যবস্থা। যেখানে সুদ রয়েছে সেখানে মানুষের অনুৎপাদনশীলতা, অলসতা। সুদ মানুষকে কর্মবিমুখ করে, বিবশ করে, আর ব্যবসা মানুষকে কর্মঠ করে, উৎপাদনশীল করে। যে ব্যক্তি মনে করে নগদ অর্থ দিয়ে সুদ শুধু সংগ্রহ করবে, সে কিন্তু অলস হয়ে যায়, সমাজের কাছে অনুৎপাদনশীল হয়ে যায়, সে সমাজকে কিছু দেয় না, সমাজের সুবিধাগুলো শুধু লুপে নেয়। ইসলাম এই ধরনের সুবিধা লুপে নেওয়ার, সমাজকে কোনো প্রতিদান না দেয়াকে বৈধ মনে করে না। এই জন্য আমি একটু আগেও বললাম, এখানেও প্রযোজ্য। সেটা হচ্ছে আহাল্লাল বায়া ওয়া হারামার রিবা। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, অর্থের বিনিময়ে ক্রয় করা, এখানে কোনো উৎপাদনের সংশ্লিষ্টতা নেই। 1 টাকাকে 1 টাকা 20 পয়সায় বিক্রি করা। তাহলে যে টাকাটা নিল নিরুপায় হয়ে নেয়, যে দারিদ্র সেই ঋণ নেয়, আবার তাকেই অতিরিক্ত দিতে হয়। তাহলে এ কোন ধরনের যন্ত্রণা এবং কোন ধরনের বেদনা। তারপরে সুদ যিনি খান বা নগদ অর্থ দিয়ে সুদ সংগ্রহ করেন, তিনি কখনো উৎপাদন করেন না, কোনো পরিশ্রম করেন না, কোনো ঘাম ঝরান না, কোনো পণ্যের আমদানি করেন না, অথচ তিনিই নগদ অর্থ সমাজ থেকে খুঁটে খুঁটে নিয়ে, গরিবদের পকেট থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে তিনিই বেশি ভালো থাকবেন। এটি খুবই যে অসামঞ্জস্য এবং এটা অন্যায় কাজ। আর এই জন্য সুদকে আল্লাহ পাক বলেছেন যে এটা মায়ের সাথে জেনা করার মতো অবৈধ কাজ। সুদকে হারাম করা হয়েছে। আমরা সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। আর ঘুষ হচ্ছে আর একটা অপরাধের আর একটা অধ্যায়। মানুষকে কিছু সুবিধা দিয়ে, যে কাজটা তার নিজের, কিছু সুবিধা দিয়ে অতিরিক্ত আদায় করে নেওয়া, এখানেও শোষণের একটি হাতিয়ার। সমাজে অর্থ শোষণের 2টো শক্তিশালী হাতিয়ারের মধ্যে একটি সুদ আর একটি ঘুষ। এই ঘুষ যারা গ্রহণ করে তাদের উভয়ের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন দেশে, সবচেয়ে খারাপ জাহান্নামে তারা প্রবেশ করবে। অর্থাৎ অন্যায়, দুর্নীতি, প্রতারণা, শোষণ সব কিছুই ঘুষ থাকলে বাড়ে। এবং যারা এগুলো ঘুষ সংগ্রহ করে, যারা ঘুষ খায়, তারা এইসব অন্যায়ের সাথে যুক্ত থাকে। তারা সমাজে যেমন 10টি অন্যায় করে, আরও 10 জনকে অন্যায় করতে উদ্বুদ্ধ করে। সমাজে যত দুর্নীতির যে বীজ তারা বপন করে। অতএব সুদ ঘুষকে আল্লাহ পাক হারাম করেছেন। ইসলামী অর্থনীতির এটি একটি মৌলিক বৈশিষ্ট্য। আর যে হাদিসে এসছে যে সুদ খায়, সুদ ঘুষ ভাই, যিনি সুদ লেখেন, সুদ খান, সুদের ব্যবস্থা করেন, সুদের হিসাব কষেন, উভয়ই জাহান্নামী। ঘুষের ব্যাপারে যিনি সুদ দেন এবং যিনি নেন, উভয়ই জাহান্নামী। অতএব সুদ ঘুষকে ইসলাম কখনোই উৎসাহিত করেনি, বরং প্রচণ্ডভাবে ঘৃণা করা হয়েছে ইসলামে, এবং এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থনৈতিকভাবে ইসলামকে, সমাজকে কুলসমুক্ত রাখার জন্য সুদ ঘুষকে আল্লাহ পাক হারাম করেছেন। এটি ইসলামী অর্থনীতির মৌলিক নীতি বা বৈশিষ্ট্য। 7 নম্বর হচ্ছে শোষণমুক্ত অর্থব্যবস্থা। আগেই বলেছি, কোথাও শোষণের চিহ্ন থাকলে ইসলামী অর্থনীতি হবে না। এই জন্য স্রষ্টা নিজেই এই অর্থব্যবস্থা রচনা করেছেন। মানুষকে রচনা করতে দিলে মানুষ তার সুবিধা মতো অর্থব্যবস্থা রচনা করবে, এবং সেখানে শোষণের বীজ তারা বপন করে রাখবে। কারণ যিনি এই অর্থব্যবস্থার প্রবক্তা হবেন, তিনি তার অনুকূলে কিছু না কিছু আইন প্রণয়ন করবেন যা শোষণের জন্ম দেবে। অতএব এই ইসলামী অর্থব্যবস্থা কোনো মানব রচিত নয়, স্রষ্টা প্রদত্ত, এবং এটি শোষণমুক্ত। কোনো সেক্টরে কোথাও ইসলামী উৎপাদন লেনদেনে যদি শোষণের চিহ্ন পাওয়া যায়, তাহলে ওই অ্যাক্টিভিটিস, ওই কার্যাদি ইসলামী অর্থনীতির অংশ নয় বলেই বিবেচিত হবে।
8 সম্পদের সুষম বন্টন। ইসলাম চায় সম্পদের সুষম বন্টন। তোমরা জানো যে মিরাস সম্পদের বন্টনের একটি প্রক্রিয়া, অর্থাৎ উত্তরাধিকারী জমি বন্টন, মানে উত্তরাধিকারী বন্টন যেটা, সেটা বাড়ি ঘর সম্পদ টাকা পয়সা যাই থাকুক না কেন, তো সেটা ইসলামে সম্পদের সুষম বন্টনের জন্য জাকাত ব্যবস্থার প্রণয়ন করেছে। মিরাসি আইন আছে, অর্থাৎ উত্তরাধিকারী আইন আছে, দান সদকা ইত্যাদিকে উৎসাহিত করা হয়েছে। এসবের মাধ্যমে দান সদকা ফিতর বায়তুল মাল গঠন, ইসলামী বায়তুল মাল গঠনের মধ্য দিয়ে সরকার বা সমাজ, ইসলামী সমাজ সম্পদের সুষম বন্টন করতে বাধ্য, কারণ এটি ইসলামী অর্থনীতির একটি মৌলিক নির্দেশ। তো সম্পদের সুষম বন্টন কীভাবে হবে? ধনীরা ধনী, তাদের সম্পদ, আল্লাহ পাক বলছেন ধনীদের সম্পদের মধ্যে রয়েছে গরিবদের হক, অর্থাৎ গরিবরা তাদের সম্পদ কিছু ধনীদের কাছ থেকে পাবে, আর ধনীরা তাদের সম্পদের একটা অংশ গরিবদেরকে দেবে। তাহলে গরিবরা সচ্ছল হবে, ধনীদের কিছু অর্থ কমে যাবে, সুষম বন্টন হবে। আবার জাকাত দেবে ধনীরা, গরিবরা গ্রহণ করবে, সেখানে সুষম বন্টন হবে। দান সদকার ক্ষেত্রে সেই একই অবস্থা। আর মিরাসি বন্টনের মধ্য দিয়ে ইসলামী অর্থনীতিতে সম্পদ পুনর্বন্টনের একটি ব্যাপক সুযোগ সৃষ্টি করে রেখেছেন। সেটি হচ্ছে মেয়েদের কোনো সম্পদের ছেলে পাবে বাবার সম্পদ, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটির বাস্তবতা, গ্রহণযোগ্যতা এই যে মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় সে স্বামীর একটি ভাগ পায়, আবার বাবার এখান থেকে পেল, কিন্তু ছেলে দ্বিগুণ পায়। এই কারণে বোনরা হচ্ছে যে নিরুপায় হয়ে, দুস্থ হয়ে, অসহায় হয়ে ফিরে আসলে তখন ভাইকে দেখতে হয়। বাবা মার সারা জীবনের দায়িত্ব ভাইই পালন করেন। আবার বোনদের বিয়ে থোয়া দেওয়া, তাদের দেখাশোনা করা, তাদের আতিথেয়তা করা, সম্পর্ক উন্নয়ন করা, সম্পর্ক ধরে রাখা ভাই বোনের মধ্যে এটি ভাই করে থাকেন। এজন্য ভাইয়ের যেহেতু দায়িত্ব বেশি, সম্পদের ভাগও তার বেশি। এভাবে ইসলাম সম্পদের মধ্যে সুষম বন্টন, তারপর অসম বন্টনকে হচ্ছে যে দূর করেছেন। সুষম বন্টনের মাধ্যমে অসম বন্টনকে দূর করেছেন, বা আয়ের অসমতা দূর করতে ইসলামের বিকল্প নেই। এবার আমরা বলবো কর্জে হাসানা। কর্জে হাসানা হচ্ছে উত্তম ঋণ, যে ঋণের সাথে সুদের যন্ত্রণা থাকে না, তাকে কর্জে হাসানা বলে। ইসলামে জাকাত আদায় করলে সঠিকভাবে সমাজে দরিদ্রদের আর ঋণের প্রয়োজন হওয়ার কথা না, তারপরে যদি কখনো ঋণের প্রয়োজন হয় তাহলে আল্লাহ পাক তার হচ্ছে যে বান্দাদেরকে, অন্য বান্দাকে সহযোগিতা করার ক্ষেত্রে কর্জে হাসানার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ কোনো ভাই অন্য মুসলমান ভাইয়ের অর্থ সংকটে ঋণ দেবে, কিন্তু সেখানে অতিরিক্ত নিতে পারবে না। ঋণের বিধান হচ্ছে ঋণদাতাকে সুযোগ দিতে হবে, ঋণের অর্থ চেয়ে কষ্ট দেওয়া যাবে না। আর যদি মনে করা হয় ঋণ গ্রহীতা ভাই খুবই অসহায় দুস্থ, তাহলে তাকে এই ঋণ মাফ করে দেওয়া যাবে। অথবা যদি সে ঋণগ্রস্ত হয়, তাকে জাকাতের অর্থ দিয়ে তাকে ঋণ মুক্ত করা যাবে। একেই বলা হচ্ছে কর্জে হাসানা। তাছাড়াও আল্লাহ পাক বলেছেন, কে আছো তোমরা আমাকে কর্জে হাসানা দেবে, আমি তা তোমাদের দুর্দিনে বহু গুণ করে ফেরত দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পথে দানের ব্যাপারে আল্লাহ বান্দাদেরকে উৎসাহিত করেছেন, এবং উৎসাহিত করেছেন এই বলে যে কর্জে হাসানা, এখানে সুদ নেই, মুনাফা আছে। আল্লাহ পাক সেই মুনাফা কত গুণ বৃদ্ধি করবেন তা উল্লেখ করেননি। এই সুযোগ আল্লাহ হাতে রেখেছেন বান্দাকে বেশি কিছু দেওয়ার জন্য। আল্লাহ যদি পরিমাণ উল্লেখ করে ফেলতেন তাহলে সেটি হয়ে যেত সীমাবদ্ধ, এবং তার বাইরে আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনোই অঙ্গীকার ভঙ্গ করেন না। অতএব আল্লাহ এই পরিমাণ বলেননি, বললে তার বেশি বান্দাকে দেওয়ার আর তার সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, আমি তা তোমাদের দুর্দিনে, অর্থাৎ দুনিয়ার চাইতে কিয়ামতের পরিস্থিতি যা হবে সেটি বেশি দুর্দিন। আর স্রষ্টা তাকে নিজের মুখে দুর্দিন বলেছেন, সেটা অবশ্যই দুর্দিন। সেই দুর্দিনে বলছেন যে অর্থাৎ গরিবদেরকে যা দান সদকা করবা সেটি আল্লাহর কাছে কর্জে হাসানা। তাহলে আল্লাহ পাক বলছেন, কে আছো তোমরা আমাকে কর্জে হাসানা দেবে, আমি তা বহুগুণ করে তোমাদের দুর্দিনে তোমাদেরকেই ফেরত দেব। তাহলে এটা আনলিমিটেড, অসীম পরিমাণ আল্লাহর দয়া রহমত
এবং অসীম পরিমাণ করে সেই দুর্যোগের দিনে ফেরত দেবেন, যখন কোনো লেনদেন থাকবে না, কোনো উপার্জনের সুযোগ থাকবে না। সেই দুর্দিনে আল্লাহ পাক তাদের সম্পদ তাদেরকে ফেরত দিয়ে তাদেরকে ধন্য করবেন, ধনী করবেন। এই হচ্ছে কর্জে হাসানা। আর ইসলামী অর্থব্যবস্থা এই জন্য এই কর্জে হাসানার মধ্যে রয়েছে দুনিয়াবি ব্যয় এবং আখেরাতের ব্যয়। অর্থাৎ দুনিয়ায়ও দান সদকা করতে হবে, আবার আখেরাতে আল্লাহর সাথে লেনদেন একটি, এবং এই লেনদেনের ক্ষেত্রে এটি সাধারণ ব্যাংকের চাইতে বহুগুণ প্রফিট প্রদান করতে আল্লাহ পাক আগ্রহ প্রকাশ করেছেন। অতএব এই কর্জে হাসানা ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিশদ, মানে কি বলবো, এটি একটি গবেষণার অধ্যায়। কর্জে হাসানা, ইসলামী অর্থনীতি এই কর্জে হাসানা একটি সৌন্দর্য ইসলামী অর্থব্যবস্থার। এই সৌন্দর্য অন্য কোনো অর্থব্যবস্থায় নেই। এটি চমৎকার একটি বিষয়। সুষ্ঠু শ্রমনীতি। সুষ্ঠু শ্রমনীতি হচ্ছে শ্রমিকরা যে অঙ্গীকার আবদ্ধ হয়ে মালিকের সাথে কাজ নেবে, তারা সেখানে সুষ্ঠুভাবে কাজ করবে, আর মালিকও তাদেরকে সুষ্ঠুভাবে হচ্ছে যে শ্রমের প্রতিদান দান করবে। শ্রমিক যেমন তার মালিককে প্রতারণা করবে না, শোষণ করবে না, মালিকও তার শ্রমিকদেরকে কখনো কোনোভাবে শোষণ করবে না, প্রতারিত করবে না। আর আল্লাহ রাসূল বলছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগেই তাদের কি দিয়ে দাও, তাদের প্রতিদান দান করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু শ্রমনীতি। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেছি শ্রম শোষণ, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখেছি শ্রেণী শোষণ, আর আমরা মিশ্র অর্থব্যবস্থায় দুটোর সাথেই আমাদের পরিচয় রয়েছে। শ্রম শোষণে রয়েছে, শ্রেণী শোষণে রয়েছে, ক্ষমতার শোষণে, রাষ্ট্রের শোষণ রয়েছে, পুঁজিপতিদের শোষণ রয়েছে, ব্যক্তি শোষণ রয়েছে। মিশ্র অর্থব্যবস্থায় আবার বহুমুখী শোষণের প্রশ্রয় রয়েছে। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় এই শোষণমুক্ত অর্থব্যবস্থাটি এবং সুষ্ঠু শ্রমনীতি এখানে প্রযোজ্য, অর্থাৎ স্পষ্ট লিখিত থাকবে। কোরআন বলছে তোমরা তোমাদের মধ্যে যা হচ্ছে যে ওয়াদা করো বা ব্যবসা বাণিজ্য করো তা লিখিত করো। অর্থাৎ শ্রমিকের সাথে মালিকের সাথে শ্রমিকের লিখিত সুষ্ঠু শ্রমনীতির মাধ্যমে উৎপাদন পরিচালিত হবে। সেখানে মালিকও লাভবান হবে, শ্রমিকও লাভবান হবে, মালিকও শোষিত হবে না, শ্রমিকও শোষিত হবে না। এই শ্রমনীতিকেই সুষ্ঠু শ্রমনীতি বলা হচ্ছে, যা ইসলামী অর্থনীতি বিভিন্নভাবে নির্দেশ করেছে। এরপরে রয়েছে ইসলামী অর্থনীতির বায়তুল মাল। বায়তুল মাল সাধারণ কেন্দ্রীয় ব্যাংকের মতো নয়, এটি একটা বিশিষ্ট। সাধারণত আমরা ইসলামী রাষ্ট্রের বায়তুল মালকে কেন্দ্রীয় ব্যাংক বলে থাকি, কিন্তু বায়তুল মাল কেন্দ্রীয় ব্যাংকের চাইতে বায়তুল মালের বৈশিষ্ট্য আলাদা। আল্লাহ রাসূলের যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি আমরা দেখি, বায়তুল মাল অন্যভাবে কাজ হতো। বায়তুল মাল থেকে রাষ্ট্র পরিচালনার যারা থাকতো তাদের খরচ বহন করা হতো, আর বিভিন্ন সদকা, দান সদকা, ওশর, গনিমা, তারপরে হচ্ছে যে ওয়াকফ সম্পদ, এসব বায়তুল মালে এসে জমা হতো। খনিজ সম্পদ থেকে আয়, রাষ্ট্রীয় যত আয় আছে, কর থেকে আয়, অকর থেকে আয়, সব কিছু জাকাত এই বায়তুল মালে এসে জমা হতো। আর সেখান থেকে দারিদ্রদের তালিকা করে তুলনামূলকভাবে বেশি দারিদ্রদেরকে এই বায়তুল মাল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হতো। তাহলে বায়তুল মাল কিন্তু এই সাধারণ কেন্দ্রীয় ব্যাংকের মতো নয়। এমনকি সেখানে এসে বায়তুল মাল আমাদের কেন্দ্রীয় ব্যাংকে শুধু অর্থ সম্পদই থাকে, আর আল্লাহ রাসূল বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়তুল মালে খাদ্য শস্য থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখানে সংরক্ষণ করা হতো, এবং এখান থেকে দরিদ্রের মাঝে তা খাদ্য, বস্ত্র বা অন্যান্য চিকিৎসার উপকরণ বা অন্যান্য সব কিছু যোগান দেওয়া হতো। তাহলে বায়তুল মাল ইসলামী অর্থনীতির আর একটি শক্তিশালী হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে বায়তুল মাল, যা ইসলামী অর্থনীতিকে বলিষ্ঠ করতে সহযোগিতা করে। 13 দুনিয়া ও আখিরাতের ব্যয়ের সমন্বয়। একজন মানুষ যা আয় করে সবটাই যদি আখিরাতের জন্য রেখে দেয়, দুনিয়া চলবে না। আবার সব যদি দুনিয়ার জন্যই ব্যয় করে ফেলে, তাহলে আখিরাতে তাকে দরিদ্র হয়ে যেতে হবে। অতএব ব্যয়ের ব্যাপারে
মুসলিম ভোক্তা মধ্যপন্থা অবলম্বন করবে। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা দানের ব্যাপারে তোমাদের হাতকে খুব বেশি ছড়িয়ে দিও না, আবার গুটিয়েও রেখো না। অর্থাৎ তোমরা বেশি উদার হয়ে গিয়ে নিজেরা দারিদ্র্যই পতিত হয়েও না, আবার তোমরা কৃপণতাও, শয়তানের মতো কৃপণতাও করো না, কারণ কৃপণতা শয়তানের বৈশিষ্ট্য। তাহলে দুনিয়ার ব্যয় পরিচালনার জন্য পরে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের মাঝে কিছু ব্যয় করা প্রয়োজন। তাকেই বলা হয়েছে আখিরাতের ব্যয়। আচ্ছা, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য যেমন ব্যাংক ব্যালেন্স প্রয়োজন, আখিরাতে ভালো থাকার জন্য আখিরাতে বাড়ি গাড়ির জন্য কিন্তু দুনিয়া থেকেই ব্যয় করতে হবে। এবং এই ব্যয় হচ্ছে মুসলমানের বা মুমিনের ব্যয় বা মুসলিম ভোক্তার ব্যয় হবে দু ধরনের। কিছু ব্যয় জীবন পরিচালনার জন্য, আর কিছু আখিরাতে চিন্তা করে ওখানে ব্যালেন্স করা। অর্থাৎ একজন মুমিনের দুটো ব্যালেন্স থাকে, একটা দুনিয়ার ব্যালেন্স এবং যে রেশনাল হয়, যে যুক্তিবাদী হয়, ভবিষ্যৎ চিন্তা যে বিবেচনা করে, তা সে দুনিয়ার ব্যালেন্স করে এবং আখিরাতের ব্যালেন্স। অর্থাৎ তার দুটো ব্যাংক ব্যালেন্স করতে হয়, দুনিয়ার জন্য সঞ্চয়, আখিরাতের জন্য সঞ্চয়। এটি ইসলামী অর্থ ব্যবস্থার আর একটি সৌন্দর্য। 14 মধ্যম পন্থার ভোগ। ভোগের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, কথা বলার ব্যাপারে, আমলের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। আর ইসলামী অর্থ ব্যবস্থায় ভোগের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। সে জৈবিক, শারীরিক, মানসিক যেসব ভোগ রয়েছে সবার মধ্যেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ আমরা খাওয়ার কথা বলতে পারি। আল্লাহ রাসূল যে কায়দায় খেতেন সেটি ছিল, উনি পেটকে আনুমানিক 3টি ভাগ করে নিতেন। একটি ভাগে তিনি খাবার দিতেন, আর একটি ভাগ তিনি পানি দিয়ে পূর্ণ করতেন, আর একটি ভাগ ফাঁকা রাখতেন। অর্থাৎ যে খাবার তিনি পেটে ভরতেন খেয়ে, যেটা গ্রহণ করতেন যে খাবার, সেই খাবার পেটে বয়েল হওয়ার জন্য, সুষ্ঠুভাবে ডাইজেস্ট হওয়ার জন্য যে পরিমাণ পানি দরকার, যে পরিমাণ খাবার, ওই পরিমাণ পানি প্রয়োজন হয় পেটে। কারণ শরীরে কিছু পানি প্রয়োজন হয়, তৈরি হয়, এবং বাইরে থেকে কিছু পানি প্রদান করতে হয়। তাহলে যে পরিমাণ খাবার খেলো সে পরিমাণ পানি খেলো। আর একটি, কোনো পাত্রে কোনো কিছু সিদ্ধ করতে গেলে তাপ ও চাপ লাগে, পেটের মধ্যে তাপ রয়েছে, আর এই চাপের জন্য একটি জায়গা, বাতাসের চাপের জন্য একটা জায়গা খোলা রাখতে হয়। অর্থাৎ তোমরা প্রেশার কুকারে যখন রান্না করো, আমরা করি দেখবা, সেখানে আমরা চাল দিই, তার প্রয়োজন মতো পানি দিই, আর একটি অংশকে ফাঁকা রাখা হয়, ওটা ঘুরে ঘুরে বয়েল হয়, এবং ওই যে ওখানে চাপ সৃষ্টি হয়, তাপে চাপ সৃষ্টি হয়, এবং ওই চাপে মূলত বয়েল হয়। অর্থাৎ বয়েল হয় তাপ ও চাপে। তাপের কারণে একটি শক্তি উৎপাদন হয়, সেই শক্তি চাপ সৃষ্টি করে, অর্থাৎ তাপ ও চাপে হজম হয়। আর প্রেশার কুকারে ওই একইভাবে সিদ্ধ হয়। তা আল্লাহ রাসূল কত বৈজ্ঞানিক ব্যক্তি ছিলেন। সেই সময়, আজ থেকে 1500 বছর আগে, এই প্রেশার কুকারও ছিল না, এই ধরনের উদাহরণও ছিল না। তারপরেও তিনি এই খাদ্যকে মধ্যম পন্থায় অবলম্বন করতেন। অর্থাৎ বেশি বেশি খেতেন না, একেবারে গলা পর্যন্ত খেয়ে অসুস্থ হয়ে পড়তেন না। তাহলে উনি খাওয়ার ব্যাপারে, পড়ার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতেন। এবং তার ভোগের ব্যাপারে, ড্রেসের ব্যাপারে তার রুচিশীলতা ছিল। মধ্যম পন্থার মধ্যে তার আয়ের সাথে সঙ্গতি, তার অবস্থানের সাথে সঙ্গতি এবং রুচিশীলতা, এসবই মধ্যম পন্থার ভোগ বলা হয়। দান সদকা। ইসলামে হচ্ছে দান সদকা করবে। অর্থাৎ যে দান, এটি ফরজ নয়, এই সাদকা বা দান সাদকা ফরজ নয়। তারপর মানুষকে আল্লাহ যে রুজি দিয়েছে তা থেকে ব্যয় করবে। তা হচ্ছে যে, অর্থাৎ আল্লাহ কোরআন বলছে যে আমি তোমাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করো। এখন রিজক বলতে তোমরা কী বোঝো? রিজক বলতে মানুষ খাওয়া দাওয়া, চাল ডাল এগুলো বোঝে, কিন্তু আসলে রিজক বলতে শুধু খাওয়া দাওয়া, চাল ডালকে বোঝায় না। মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক যে যে নিয়ামত দিয়েছেন তার সমষ্টিকে রিজক বলা হয়। যেমন তুমি সুন্দর হাসতে পারো, এই হাসিটিও রিজক। তাহলে তুমি কাউকে কিছুই দিতে পারলে না, তোমার সামনে একজন লোক মনে হলো, তোমার পরিচিত বন্ধু, ব্যথিত মনে হচ্ছে, তুমি তাকে হেসে সালাম দিলে, এটি তোমার জন্য সদকা হয়ে গেল। কারণ সবার নগদ অর্থ দেওয়ার মতো পরিস্থিতি নাও থাকতে পারে, সবার আয় রোজগার সমান নয়, আবার সবার আয় রোজগার থাকেও না। অতএব দেখো, তাহলে এটি একটি সদকা হয়ে গেল। তুমি কেউ বিপদে পড়েছে, একটি সান্ত্বনা দিলেন না,
ধৈর্য ধরার জন্য বলে, সবর করার উপদেশ দিলে, এটি তোমার রিজক এবং তা তোমার জ্ঞান, তোমার রিজক, তুমি জ্ঞান দিয়ে তাকে প্রশান্তি বা শান্তি দান করলে এটিও তোমার জন্য সদকা হয়ে গেল। এভাবে অর্থ সম্পদ সদকা করতেই হবে। খাবার দাবার যা আছে তা পড়া থেকেও সদকা করতে হবে, যে অর্থ আছে তা থেকেও দান সদকা করতে হবে। আর আমাদের জীবনের যে উত্তম আচরণ, সুন্দর হাসি, মানুষকে সুপরামর্শ, মানুষের কল্যাণ কামনা, কেউ তো দেখে না, তুমি একা একা রাত্রে যদি তোমার প্রতিবেশী সবার জন্য দোয়া করে, সে কোনো দিন জানবে না, কখনো জানবে না, কিন্তু তার দোয়ার বরকতে তোমারও ভালো হবে, তারও কল্যাণ হবে। তাহলে এটাও কিন্তু এই যে তোমার দোয়া করার প্রবণতা বা দোয়া করার মনোভাব, এটাও কিন্তু তোমার জন্য রিজেক্ট। তাহলে দান সদকা আল্লাহ পাক যা রিজেক্ট দিয়েছে তা থেকেই দান সদকা করার জন্য ইসলামী অর্থনীতি নির্দেশ দিয়েছে, অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আর আল্লাহ রাসূল এই দান সদকা করে দেখিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা খেজুর দানা হলো দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে দেখা যাচ্ছে যে একটা খেজুর হলে তা দান সদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে কি, যদি কিছু না থাকে, কারো কাছে যদি একটা খেজুর থাকে, সেই খেজুরটা দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। এভাবে ইসলামী অর্থনীতি দান সদকা করতে বলা হয়েছে। কারণ সমাজের লোকেরা, দুস্থ অসহায় লোকদের প্রতি ইসলাম অত্যন্ত সহানুভূতিশীল, অত্যন্ত সহমর্মী এবং সহযোগিতাপূর্ণ আচরণে ইসলামী অর্থনীতি বিশ্বাস করে। এই সহযোগিতা, সহমর্মিতা ও সহনশীলতার আচরণ অন্য কোনো অর্থ ব্যবস্থায় লক্ষ্য করা যায় না। অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে এগুলি হচ্ছে ইসলামী অর্থনীতির বিশেষ মর্যাদা ও বিশেষ শ্রেষ্ঠত্ব। তারপরে রয়েছে সামাজিক কল্যাণ। ইসলামী অর্থনীতি মূলত সামাজিক কল্যাণে পারদর্শী অর্থনীতি। দুস্থদের জন্য কিছু করা, প্রতিবেশীদের জন্য কিছু করা, পরিবারের লোকদের জন্য কিছু করা, দেশের মানুষের যদি সচ্ছলতা দূর হয়ে যায় প্রতিবেশী রাষ্ট্রের জন্য করা, পৃথিবীর জন্য কিছু উন্নয়ন বা কল্যাণ করা ইসলামী অর্থনীতির সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, যা পৃথিবীর অন্য কোনো অর্থনীতিতে এইভাবে ভাবে না। অর্থাৎ মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি, মানুষের আত্মীয়স্বজন, পরিবারের সদস্য, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, দেশ, মানে নিজের অঞ্চল, রাষ্ট্র এবং বিদেশেও তার থাকে পরিচিতি। সারা বিশ্বকে নিয়েই মানুষ কাজ করার জন্যে উদ্বুদ্ধ। মুসলিম যারা এবং যারা ইমানদার, তারা সারা বিশ্বের কল্যাণের জন্য তারা উদারচিত্ত। আর এই উদারচিত্ত অর্থব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আর ইসলামী অর্থব্যবস্থা মেনে যারা হচ্ছে যে চলে সমাজে, অন্যদেরকেও যেমন শোষণ থেকে মুক্ত রাখতে পারে, নিজেও শোষণ থেকে মুক্ত থাকতে পারে, অন্যদেরকে যেমন প্রশান্তি ও সামাজিক কল্যাণ দিয়ে ভরে দিতে পারে, তেমনি নিজেকেও কল্যাণময় করতে পারে। অর্থাৎ সমাজে যেসব অসহায় দুস্থ মানুষ রয়েছে, তাদের দেখাশোনার দায়িত্ব ধনীদের উপরে আল্লাহ পাক অর্পণ করেছেন। অতএব ইসলামী অর্থব্যবস্থা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অকল্যাণ পরিত্যাগ করে সার্বিকভাবে কল্যাণের দিকে এগিয়ে যাবে। আর ইসলামী অর্থনীতি সেই কল্যাণ সম্পাদনেরই হাতিয়ার। আল্লাহ পাক আমাদের মুসলমান হিসাবে ইসলামী অর্থনীতি অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।